একজন দরিদ্র বৃদ্ধা মহিলা প্রতিদিন ফজরের নামাজ শেষে হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমার ঘরে যেন একদিন তোমার প্রিয় বান্দাকে পাঠাও। তার ছোট্ট একটি কাঁচা ঘর, ভাঙা চৌকি আর একটি মাটির হাঁড়ি ছাড়া আর কিছুই ছিল না। পাশের গ্রামে ছিল এক প্রখ্যাত বুজুর্গ, যার নাম ছিল হজরত আব্দুল কাদির জিল্লানী রাহিমাহুল্লাহ। তিনি স্বপ্নে দেখলেন একটি আলোময় দরিদ্র ঘর থেকে দোয়ার ধ্বনি উঠে আসছে আসমান পর্যন্ত। পরদিন তিনি হাঁটতে হাঁটতে বৃদ্ধার ঘরের সামনে এসে দাঁড়ালেন। বৃদ্ধা দরজা খুলে তাকিয়ে থাকলেন বিস্ময়ে। আপনি আপনি হজরত আব্দুল কাদির জিলানী, আমার ঘরে? হজরত বললেন, তোমার দোয়া আসমানে এমনভাবে গিয়েছে যেন ফেরেশতারা থেমে শুনেছে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার দোয়ার কবুলিয়তের সাক্ষী দিতে। তারপর তিনি বৃদ্ধার জন্যে দোয়া করলেন, খাবার দিলেন এবং বিদায় নিলেন। সেই দিন থেকে বৃদ্ধার ঘর ছিল বরকতে পূর্ণ। পথচারীরা তার ঘরে পানি খেতে আসত, আর সবাই বলতো, এ ঘরে দোয়ার আলো আছে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।